মেগা চ্যানেল, সত্য ও শান্তির পথে। জন্মগ্রহণ করেছি তখন ফাল্গুন মাস ছিল। কি ফাল্গুন মাস? সেখানে আমার আব্বা তো 1940-এর ফেব্রুয়ারি মাস। এই ফেব্রুয়ারি আর এই ফাল্গুন জন্ম একই মাসে, দাওয়া কাজও দেশে বিদেশে একত্রে, ঠিক কিনা বলেন? অদৃষ্টের নির্মম পরিহাস। আপনারা বোধহয় ভয় পাইছেন, নিরাশ হয়েছেন। যারা দ্বীনের দায়ী, দ্বীনের রায়, দ্বীনের নকিব, দ্বীনের মুজাহিদ, তাদের জন্য একটা সুসংবাদ। দুঃখ করো না হারানো ইউসুফ, কেনানে আবার আসিবে ফিরে। দলিত শুষ্ক এ মরুপূর্ণ হয়ে গুলিস্তা হাসিবে ধীরে। সময় আসতেছে ইনশাল্লাহ, সময় আসতেছে। আই রিপিট বিদ্রোহী কবির এই উক্তি। দুঃখ করো না হারানো ইউসুফ, কেনানে আবার আসিবে ফিরে। দলিত শুষ্ক এমরূপূর্ণ হয়ে গুলিস্তা হাসিবে ধীরে। যে সাহাবায়ে কেরামদেরকে মক্কা থেকে এত নির্যাতন করে, অনেক সাহাবার শরীরে চামড়া ছিল না, কোনো সাহাবার শরীরে অনেক জায়গায় গোশত ছিল না। আগুনে পুড়ে পুড়ে জ্বালিয়ে জ্বালিয়ে গোশতগুলা পর্যন্ত জ্বলে গেছে, হাড্ডি দেখা যাইতো, বাইরে থেকে শরীরে হাড্ডি দেখা যেত। এই মজলুম মুসলমানদেরকে আল্লাহ লাতাদ খুলান্নাল মসজিদ আল হারামা ইনশাআল্লাহ ইন্না ফাতাহনা লাকা ফাতাম মুবিনা। আল্লাহ বোধহয় বিজয়ের বেশে মক্কাতে ফিরে আনেন নাই, জোরে বলেন। মুসলমানরা এসে ঢুকছে সংখ্যায় 10,000। কত? 10,000। স্লোগান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এখন আবু জাহেল, উতবা, ওলিদ, মুগিরাস, রবিয়া, সাহেবা, উমাইয়া, 24টা বুখারী কিতাবুল মাগাজি খুলে দেখেন। আরবা ইশরুনামি সানাদিদে কোরাইশের 24 জন বড় বড় নেতা বদরের খাতায় আল্লাহর দপ্তরে জমা হইয়া গেছে। শুধু একটা আসিল, আবু সুফিয়ান। এই একটা ছাড়া সব ইসলামের প্রথম জেহাদে আল্লাহর খাতায় জমা হয়ে গেছে। আল্লাহ পারে নাকি পারে না? তারা সংখ্যা 1000। তাদের সাথে নায়িকা আছে, গায়িকা আছে, নর্তকী আছে, গান বাজনা আছে, মদ আছে, শরাব আছে, উল্লাস আছে, আনন্দ আছে। আর মুসলমান 313 জন, তার মধ্যে তলোয়ার আছে 9 খান। 313 জনের মধ্যে তলোয়ার মাত্র 9 খান। এরপরে তীর আছে কয়েক মুঠি, বর্ষা আছে 9টা। সাহাবারা কেন্দ্রে কেন্দ্রে আসে, ইয়া রাসূলুল্লাহ আমাকে অস্ত্র দেন। হুজুরের চোখ দিয়ে পানি পড়তেছে। শ্রাবণের বৃষ্টির মতো আমি কোথায় অস্ত্র পাবো? মক্কাতে মার খেয়ে জীবনটা হারিয়ে জর্জরিত দেহ নিয়ে মদিনায় পালিয়ে এসেছি, কিন্তু এখন ওরা আমাদের গায়ের উপরে এসে আজকে কলাটা নিয়ে যায়, কাল মূলাটা নিয়ে যায়, পরশু এসে কাঁচা খেজুরগুলা সব কেটে ফেলে রেখে যায়। এইভাবে মদিনায় আসার সঙ্গে সঙ্গে ওরা মক্কা থেকে গ্রুপে গিয়ে শুধু ডিস্টার্ব করে মুসলমান যেখানে পায় ধরে নিয়ে বন্দি করে মক্কায় নিয়ে যায়। ঠিক না বেঠিক? সহ্য কত করা যায়? এইদিকে গেলে আবার আমার ওই দিকের আলোচনা থেকে যাবে। খেয়াল আছে তো শোরাকার কথা? এখন নবী শোরাকাকে মক্কা বিজয়ের দিন বললেন যে শোরাকা আর অল্প। আমি যে বলছি ইরান রাজার পোশাক তোমাকে পরানো হবে। ওমরের খেলাফতের মাঝামাঝি সময়ে যখন ইসলামের বীর মুজাহিদেরা লোহিত সাগরের পশ্চিম পাড়ে গিয়ে মিশর আক্রমণ করলো, হরমুজ মারা গেল, সেই দুর্দণ্ড সেই যুগের কি আমেরিকার এক প্রেসিডেন্টের পতন হয়েছে। নাম কি? উত্তর কোরিয়ার কিম। যুবক হইলেও ঠেলা আছে। সেটা আমেরিকার এটা প্রেসিডেন্ট না, এটা বুড়া। আর বর্তমানে যেই প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে, 7টা মুসলমান দেশের উপরে নিষেধাজ্ঞা ছিল। প্রথম দস্তখতে এই মুসলমান দেশের উপরে নিষেধাজ্ঞাগুলা প্রত্যাহার করেছে। আল্লাহর রহমতে লক্ষণ ভালো। সে তো মুসলমানের তালতে পাইও না, মানতে পাইও না। বাইডেন সে দেখছে এটা অন্যায়, এটা জুলুম, সে প্রথমবারই এটা ক্যান্সেল করেছে। তাইলে আল্লাহর রহমতে সময় কথা বলবে, ঠিক কিনা বলেন? এখন সব গনিমত আসলো। হায় মণিমুক্তা, হীরা জহরত, সুপার পাওয়ারের সম্পদ কি না ছিল। এখন মসজিদে নববীর সামনে এগুলা সব স্তূপ করা হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের আমিরুল মুমিনিন, খলিফাতুর রাসূল, খলিফা আমিরুল মুমিনিন
তিনি মসজিদ থেকে বের হয়ে লাঠি দিয়ে এইভাবে লাড়ে, দেখে যে হীরার হার, মণিমুক্তার হার, সোনার হার, লুলু মারজান, এটার মালা। ওমরে লাড়ে আর কয়, যারা এই মহামূল্যবান সম্পদগুলো পারস্যে সেখান থেকে গনিমত হিসেবে নিয়ে এসেছে তারা খুবই আমানতদার। এত মূল্যবান সম্পদ এরা বাইতুল মালে জমা না দিলেও তো পারত। তখন একজন সাহাবী কয়, ইয়া আমির আল মুমিনিন, আপনি চুরি করেন না, সুতরাং আপনার যারা অনুসারী সাহাবা তারাও চোর হয় না। গোড়া যদি খারাপ হয় কি? কোরআনে দেখেন জেনার বিচার কত সাইন্টিফিক, কত বিজ্ঞান ভিত্তিক। আর জানিয়াত জানি, জেনাকার অবিবাহিত যুবক, ও জানি অবিবাহিত যুবতী, অবিবাহিত যুবক অবিবাহিত যুবতী। এজা জানাইয়া সূরা নূর প্রথম দিকে পড়েন। তাহলে তাদেরকে কি করো? ফাজলেদু কুল্লা ওয়াহিদি মিনহুমা মেয়াতা জালদা, এক একজনকে 100 দৌড়া করে মারো, পানিশমেন্ট। এরপরে তওবা করাও, তওবা করানোর পরে জানি লা ইয়ানকাহু ইল্লা জানিয়াতান আও মুশরিকাতান, এখন এই দুইজনের মধ্যে বিয়ে পড়াইয়া দাও। কারণ যে জেনা করেছেন সে বিবাহ করিতে অবশ্যই বাধ্য থাকিবে। তোর ভালো লাগছে এই জন্য বেডির কাছে গেছ, ঠিক কিনা বলেন? গিয়ে তার সাথে তুই জেনা করেছিস, তাকে এটো 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 বুঝেন, নোয়াখালী এলাকা আইন্দা। আপনারা কি বলেন? কি আইন্দা? আইন্দা তুই যখন এই মেয়েটারে আইন্দা করেছিস, তোর আইন্দা তুই অবশ্যই খাইতে বাধ্য থাকবি, তোর ওকে বিয়ে করাই লাগবে। এখানে মারার হুকুম দেয় নাই, তওবা করাইয়া 100 দৌড়া গায়সায় নগদ দিয়া টিয়া বিয়া পড়াইয়া দাও। আবার দেখেন আর এক আয়াত, আর শাইখ ও শাইখাতে এজা জানাইয়া, বিবাহিত পুরুষ আর বিবাহিতা নারী এই দুইজন যদি জেনা করে, ফারজেমুহুমা নাকালাম মিনাল্লাহ, তাদের কোমর পর্যন্ত গেলে পাথর মেরে তাদেরকে শেষ করে দাও। একই জেনা বিবাহিত দুইজনে করেছে, তাদেরকে জানে মারে নাই, 100 দৌড়া মেরে বিয়ে পড়াইয়া দিছে। আর পরের দুইজন বিবাহিত, তারা জেনা করেছে। এখন কোরআন ফৌজদারি আইন, জুডিশিয়াল ল, দণ্ডবিধি, কোমর পর্যন্ত গেলে শেষ করে দাও। তাহলে বিচার দুই রকম হইল কেন? কত সূক্ষ্ম ফিলোসফি এখানে। আগের দুইটা ছিল অভাবসোর, আগের যে দুইটা জেনা করেছে এই দুইটা অভাবসোর, কারণ অবিবাহিত। আর শেষে বিবাহিত যে দুইটা জেনা করেছে স্বভাবসোর। কি অভাবসরে দেশের বেশি ক্ষতি করে না। আপনার ক্ষেত্রে একটা মূলা নিয়ে যায়, একটা করল্লা নিয়ে যায়, আপনার জালের একটা কই মাছ নিয়ে যায়, জাতির কোনো ক্ষতি হয় না। কিন্তু স্বভাবসোর যারা, তারা স্প্রিংয়ে চেয়ারে বসে, এসি রুমে বসে এক এক কলমের খোঁচায় কোটি 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 টাকা নিয়ে যায়, চুরি করে, বিদেশে পাচার করে। এরা কি অভাবসোর নাকি স্বভাবসোর? তাহলে স্বভাবসোরের বিচার হয় না। গেলাম ব্রিটেন, আমেরিকা, জার্মানি, ফ্রান্স, এরপরে করোনার আগে আমি ছিলাম পূর্ব বেল্টে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সাউথ কোরিয়া, জাপান। এই প্রত্যেকটা অমুসলিম দেশে দেখলাম দুনিয়ার বড় বড় আমলা নেতা তাদের সেকেন্ড হোম, সেকেন্ড হোম, সেকেন্ড হোম বুঝেন কি? জাপানের মতো দেশে জায়গা কিনে একটা বাড়ি করা, যেই পরিমাণ পয়সার দরকার ভাই, এইটা কইলে আপনারা ডরাইবেন, 3 বার বুকে সেপ দিবেন। বেতন আর কত? কিন্তু দেখা গেল বছরের পর বছর লক্ষ 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 কোটি কোটি বিলিয়ন বিলিয়ন বাংলাদেশি টাকা এইভাবে বিদেশে চলে গেছে। এবং এই টাকা বিদেশে নিয়ে বিদেশে যারা বাড়ি করেছে একটাও অভাবসোর নয়, সব স্বভাবসোর। ঠিক কিনা বলেন? তো এরা ব্যক্তির ক্ষতি না, পুরা দেশের ক্ষতি। দেশকে এরা উচ্ছন্নে দিয়ে দিয়েছে। আপনার ঘরের সামনে যদি একটা জমিন আছে, শাকসবজি করেন ভালো, খুব দামি, এখানে কয়েকটা বাদার মুড়া, ঘাসের মুড়া গজাইল, এখন আপনার দায়িত্ব কি? কোদাল লন, নির্বাড়াই লন। নূহ আলাইহিস সালাম যেভাবে কইছে লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, এমনভাবে কোদাল মার যাতে আগাছার একটা শিকড় না থাকে। এইভাবে এইটাকে যদি উপড়ায় ফেলেন তাহলে জমিনটার মধ্যে আর বালা নাজিল হবে না, আর আগাছা বাড়বে না। আর যদি আগাছাগুলোকে রেখে দেন, দর্শনের সেঞ্চুরি উদযাপন করা হয়েছে, বিচার করা হয় নাই। দিনের বেলা রাজপথে মানুষ কুপিয়ে মেরেছে, বিচার করা হয়নি।
আবরারকে সারা রাত পিটাইতে পিটাইতে মরার পরেও পিটাইছে। কোনটার বিচার হয়েছে? কোনটার? তাইলে এই বনের মুড়া যদি আপনি না উপড়ান তাহলে পুরো জমিন কি হবে? জঙ্গলে আগাছায় ছেয়ে যাবে। আমাদের আল্লাহর কসম তাই হয়েছে। এখন শাস্তির আইন করেছে, যারা ধর্ষণ করে তাদের মৃত্যুদণ্ড। এই মৃত্যুদণ্ড দিয়ে কিচ্ছু হবে না। সংসদে আইন পাশ হয়েছে, কিন্তু ধর্ষণ দিন দিন বাড়তেছে। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? মানুষের তৈরি আইন, এটা দিয়ে কোনো যুগে শান্তি আনা যায় নাই। শান্তি যদি আনতে যান বাইতুল মুকাররমের সামনে বিবাহিত একটা নর আর নারী যদি জেনা করে, সেখানে কোরআন বলছে দেশের লোকদেরকে আগে পাবলিসিটি করা, তারা আসুক, স্টেডিয়ামের উপর থেকে দেখুক, বাইতুল মুকাররমের ছাদ থেকে দেখুক, বঙ্গবন্ধু এভিনিউর বিল্ডিং থেকে দেখুক, জেনা করেছে তাকে কিভাবে শাস্তি দেওয়া হয়। একটারে যদি এইভাবে রজম সংসার করা হয়, বাকি যেগুলো আছে দর্শনকারী সবগুলার আমির হামজা নিজে নিজে ক্লোজ হয়ে যাবে, আর কল্লা বাইর করবে না। ঠিক না বে ঠিক? এইটা আমার আলোচনার বিষয় নয়। শেষ একটা কথা বলে আমি শেষ করছি। আমার সন্তান প্রতিম, পুত্র প্রতিম ময়দানে আজকে যারা কথা বলে, তারা আমরা দুইজনের রুহানি সন্তান। কিন্তু কি আমাদের দুই ভাইয়ের রুহানি সন্তান। সারা বাংলাদেশে যেখানে যাই তারা আমাকেও আব্বা ডাকে, আমি তাদেরকে ছেলে বলে ডাকি। তারা অনেকে আমার কদমবুসি করে, সরাইতে চাইলে সরাইতে পারি না। আমার সেই সার্থক ছেলে আপনাদের সামনে আসতেছে, মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান দিলওয়ার। আপনারা তার কথা আগেও শুনেছেন। এনার্জি আছে, স্ট্রেংথ আছে, ফিটনেস আছে, যৌবন আছে। ভাই আমি তো আউটডেটেড, ইনভ্যালিড। তো অধিকাংশ নবী ব্যবসায়ী ছিলেন, যে কোনো পেশা করতেন। সাহাবায়ে কেরামের 14 আনারও বেশি সাহাবা ব্যবসায়ী ছিলেন। ঠিক কিনা বলেন? 2019 সালে সাহাবারা কোরআনের নির্দেশ অনুযায়ী ব্যবসা করেছেন। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? আজকে কোরআনের নির্দেশ অনুযায়ী বাংলাদেশে একটা ব্যাংক হয়েছে, আপনারা জানেন। প্রায় 35-36 বছর আগে, 3 যুগ আগে একটা ব্যাংক হয়েছে, কোরআন অনুযায়ী চলে। এই ব্যাংকটা বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ 1000 ব্যাংকের একটা, দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় ব্যাংক, যেখানে সবগুলো ব্যাংকে লাল বাতি জ্বলতেছে। অফিসাররা বসে বসে পিঠ চুলকায় আর মশা মারে। আর এই ব্যাংকটা কোরআন অনুযায়ী, যে ব্যাংকটা বোধহয় চিনছেন, চিনেন নাই বোধহয়? চিনছেন? এই ব্যাংকটা দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় ব্যাংক। কিন্তু দুঃখ করে বলতে হয়, এই ব্যাংকের ভিতরে উন্দুর ঢুকাইছে, কাউয়া ঢুকাইছে। আলহামদুলিল্লাহ, উন্দুর কাউয়া কিছু করতে পারবে না। যেটা হক সেটা ছিল, সেটা থাকবে। এরপরে দেখেন আরো কিছু মানুষ তারা হাসপাতাল বানাইছে। ঠিক কিনা বলেন? এখন ওই যে কোভিড, করোনা পরীক্ষা, যত সরকারি হাসপাতাল, বড় বড় আন্তর্জাতিক হাসপাতাল, তারা করোনার সার্টিফিকেট দিছে। ইটালি যাইয়া দেখা গেছে 14 আনা সব কি জাল, বুয়া। কিন্তু এই যে কয়েকটা হাসপাতাল আছে যেগুলাকে কেউ কেউ বলে রাজাকারের ব্যাংক, রাজাকারের হাসপাতাল। এখন এই বিদেশে যাওয়ার পরে যখন দেখে যে ইবনে সিনার প্যাড, যখন দেখে যে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের প্যাড, তখন বলে যে ওকে ওকে, এটার মধ্যে কোনো 2 নম্বর নাই, তদারকি করা লাগবে না। আলহামদুলিল্লাহ, এটা হলো ইসলামের গ্রহণযোগ্যতা। সারা দুনিয়ায় গত 5 বছর ট্রাম্পের আমলটা বিশেষ করে সবচেয়ে বেশি মুসলমানের উপরে নির্যাতন হয়েছে। জঙ্গি বলেছে, চরমপন্থী বলেছে, এটা বলেছে, সেটা বলেছে, এবং মুসলমান খতম করার জন্য সব কাফের এক হয়েছে। আর মুসলমান দেশের মুনাফিকেরাও সেই কাফেরের সাথে যোগ দিয়েছে। সারা বছর মারো মারো, খতম করো খতম করো। নারায় তাকবীর জোরে কইলে কয় জঙ্গি, টাকনুর গিরার উপরে প্যান্ট পরলে কয় জঙ্গি। নবী বলছে টাকনুর গিরার উপরে প্যান্ট পায়জামা লুঙ্গি পরো। ঠিক কিনা বলেন? এখন যদি ছোট ছোট দাড়ি থাকে, কয় এক হইলে জঙ্গি, না হইলে কইতাম না। শাস্ত্রে শ্বশুরের নাম, ভাসুরের নাম, স্বামীর নাম, এটা লওয়া নাকি নিষেধ। প্রাচীন বেদ উপনিষদের কথা। স্বামীর নাম, শ্বশুরের নাম, ভাসুরের নাম, এই 3 জনের নাম নেওয়া শাস্ত্রে মানা। যদি কেউ এই 3 জনের একজনের নাম নেয়, তাইলে মারা গেলে সে রৌরক নামক জাহান্নামে যাবে। সুতরাং ডরে কেউ নেয় না।
সে আদিকালের বুড়ি, তার ছেলের বউ রয়েছে কালা জ্বর, বাত জ্বর, ভালো হয় না। বুড়ি গেছে এক কবিরাজের কাছে। কবিরাজ ছিলেন তো তখন, এমবিবিএসও ছিল না, ডাক্তারও ছিল না, গ্রামের কবিরাজ। তারা বড়ি দিত, বড়ির সাথে কয় না কা অনুপান, অনুপান একটু হ্যাঁ করিয়েন তাইলে আমার সুবিধা হবে। অনুপান দিছে 3টা বড়ি দিয়া কয়, নিম গাছের ছাল শিলপাটায় বেটে মধু মেখে চেটে চেটে খেতে হবে। রিপিট, নিমের ছাল শিলায় বেটে খাও মধু, মধু মেখে। এখন বড়ি নিয়ে বুড়ি বাড়ির দিকে রওনা করছে। কদ্দুর যাওয়ার পরে খাইছে রে খাইছে। অনুমান যে 3টা দিছে, বুড়ির শ্বশুরের নাম নিমাই চরণ। এইটা যদি আমি বলি বউকে তাহলে আমার ধর্ম নষ্ট হয়ে যাবে। ভাসুরের নাম শিলাব্রত। এখন নিমের সাল শিলায় বাড়তে কইছে, কিন্তু বুড়িকে এখানেও তো আটকিছে। স্বামীর নাম মধুসূদন। এখানে তো আরো সব শেষ। এইবার বুড়ি বাড়িতে গিয়ে বোরে বড়ি বুঝাইয়া দেবে, এই অনুমান মিশাইয়া খাইতে হবে। কিন্তু নাম 3টা যদি কয় তাহলে বুড়ির ধর্ম টর্ম সব শেষ। এখন এই 3জনকে হাজির করেছে, শ্বশুর, ভাসুর, স্বামী। এখন বউর সামনে কয়, এই বউ আমার দিকে চা, এনার ছাল তেনায় বেটে। প্রথম নিমের গায়ে হাত দিছে, নিমের ছাল, ইনার ছাল তেনায় বেটে।